বন্ধুরা, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট সেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন বাংলা আবাস যোজনা ঘরে যে টাকা দেওয়া হবে এই নিয়ে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন। তবে এই টাকা দেওয়ার আগে যে সমীক্ষা হলো সেই সমীক্ষার ফাইনাল লিস্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, জানিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা প্রত্যেকে এক এক করে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো আপনারা এক এক করে প্রত্যেকটি জেলার ব্লক এবং পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনার লিস্টগুলো দেখতে পাবেন। তো কীভাবে দেখবেন, তো চলুন বিষয়ে আপনাদের দেখতে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু একটি জেলা ভিজিট করেছি, যে জেলা ইতিমধ্যে আপনারা সামনে দেখেছেন, হাওড়া। তো এর জন্য আপনারা হাওড়া লিখে সার্চ করলে নিচের দিকে haura.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কোথায় আপনারা লিস্ট পাবেন এবং কোনভাবে কিভাবে আপনারা সেই ব্লক এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত হিসেবে লিস্ট দেখবেন, এর জন্য আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন মোবাইল থেকে দেখার জন্য। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হটস নিউ বলে একটি অপশান রয়েছে, পাশেই দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে ক্লিক হেয়ার ফর দ্য প্রভিশনাল লিস্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা দেখবেন যে প্রত্যেকটি ব্লক আলাদা আলাদা করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা করে লিস্ট দেওয়া রয়েছে। এবং এই ব্লকের আন্ডারে আপনারা যখন লিস্ট দেখবেন সেই লিস্টটি কিন্তু আলাদা সেকশন করে পঞ্চায়েত অনুযায়ী দেওয়া থাকবে। কিভাবে দেখবেন, এটা হচ্ছে যোগ্য উপভোক্তাদের তালিকা, এটা হচ্ছে অযোগ্য উপভোক্তাদের তালিকা, আর এটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ঘরের টাকা পাবে না, নিষ্ক্রিয় করা হয়েছে, সেই ইনঅ্যাক্টিভ উপভোক্তাদের তালিকা। তো আপনারা এই এলিজিবল একটা দেখে দিচ্ছি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ওপেন হয়ে যাবে লিস্টটা। এবার এই লিস্টটা থেকে আপনাদের যে নাম সেটা আপনারা খুঁজবেন। তো কীভাবে খুঁজবেন সেই প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি, ততক্ষণে লিস্টটি ডাউনলোড হোক। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের লিস্টে নাম থাকবে তাদের প্রত্যেককেই কিন্তু যে টাকা পাবেন এমনটা নাও হতে পারে, কেননা যে সময় থেকে লিস্ট দেখছেন সেই সময় থেকে নিয়ে শুরু করে আপনারা যখন অবধি শেষ হবে, অর্থাৎ লিস্ট দেওয়া শেষ হবে ওই সময় পর্যন্ত প্রত্যেকে কিন্তু আবারও কেউ যদি অভিযোগ দায়ের করে যে এই ব্যক্তি ঘর টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু বাতিলও করা হবে। আর যারা যোগ্য হবেন তাদেরকে মুচলেখা দিতে হবে। তারপরে গিয়ে আপনার ইউডিআইএনের মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন হবে এবং 15 তারিখের দিকে আপনারা টাকা পাবেন। দেখতে পাচ্ছেন যে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারি আর অফ গ্রিভেন্স, অর্থাৎ যারা অভিযোগ দায়ের করেছিলেন বা আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী বা এভাবে যদি আবেদন করে থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী যোগ্য উপভোক্তাদের তালিকায় কিন্তু এখানে বলা হয়েছে। তো এই লিস্টে আপনারা খুব সহজে দেখে বের করে নেবেন কাদের কাদের নাম আসলো। তো এটি এর জন্যই বলা হচ্ছে যে আপনাদের অস্থায়ী, কারণ কেউ যদি অভিযোগ দায়ের করে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ আসে যে ইনি আসলেই ঘর পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু নামগুলো বাতিল হবে। তো আপনারা খুব সহজে লিস্টগুলো মিলিয়ে নিন, এখানে অনেক নাম রয়েছে, অনেক ব্যক্তির এখানে পাবেন। তো খুব সহজে এভাবে করে দেখে নিন। আর যদি আপনার কোনো রকমের কোয়ারি থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হন, এবং লিঙ্ক রয়েছে আপনাদের কমেন্ট সেকশনে পিন করা, সেখানে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হন। কোনো কোয়ারি থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কিন্তু মেসেজ করে জানাতে পারেন। তো এই ছিল ভিডিও, এক এক করে প্রত্যেকটি জেলার ব্লক ভিত্তিক আমি লিস্ট দেখাবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সে আবাস যোজনা সংক্রান্ত প্লেলিস্ট থাকবে 2024-এর প্রত্যেক জেলার লিস্ট কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন।